আমরা আজকের এই দিনে আপনাদের কাছে আমরা নিজেদেরকেই বলবো যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়েছিল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন আমাদের দরকার আমাদের ঐক্যবদ্ধ আওয়ামী লীগের, যে আওয়ামী লীগ আগামীতে পিতা মুজিবের চিরাচরিত লালিত সোনার বাংলাদেশ গড়ে তোলা, সেই আওয়ামী লীগ গড়তে হলে, সেই দেশ গড়তে হলে আমাদেরকে অবশ্যই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই। আমি বারবার বলেছি যে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ হিমালয়ের চেয়ে অটল দৃঢ়। এই আওয়ামী লীগ কখনো পরাজয় বরণ করে না। আসুন আমরা আজকের এই ৭৫তম জন্মবার্ষিকী আমরা আবারও অঙ্গীকারবদ্ধ হই যে আমরা আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে নিয়ে এগিয়ে যাব এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে আগামীতে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। নির্যাতন সহ্য করতে হয়েছে এবং সকলকে প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নীরবতা পালন করবো। এরপরে করেছিল আবার সেই পূর্ব পাকিস্তান দাবিদারি করার জন্য। জি ভাই আগে না সহসভাপতির মধ্যে ৭০ থেকে ৭১ বান্দের ভাষা আন্দোলন আমরা যাই বলি সভায় এবার সভাপতির নির্দেশক্রমে সংক্ষিপ্তভাবে ভূমিকায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মুশফিকুল ইসলাম রিন্টু সম্পাদক করে আজকের বাংলাদেশ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে সেই মহান নেতা, এটি আনন্দের দিক। আমরা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের অনেক ভাবে দিয়েছিলেন এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম দুর্গ গড়ে তোল এবং সত্যদেরকে নির্মম ভাবে নিহত উশৃঙ্খল দীপক রাতের অন্ধকারে নিহত হয়েছেন। আজকে তাকে মহান মুক্তিযুদ্ধে প্রস্তুতি নিয়েছে।